গতকাল রাত্রে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম শাম্য নামের যে একজন নিহত হয়েছে, তো এই শাহরিয়ার আলম শাম্যর গ্রামের বাড়িতে কিন্তু এখন আমরা অবস্থান করছি। আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতল গ্রামে। আসলে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই কিন্তু মূলত শাহরিয়ার আলম শাম্য মাঝে মধ্যে আসতেন এবং তিনি ছোটবেলা থেকেই আসলে রাজধানীতে বসবাস করায় তার আসলে এখানে চলাচল কম ছিল। তবুও আমরা যেমনটি দেখতে পেরেছি যে শাহরিয়ার আলম শাম্য যিনি রয়েছেন, তার পরিবারের যারা এখন স্বজনেরা রয়েছেন, তার চাচারা সহ যে স্বজনেরা রয়েছেন, তারা কিন্তু আসলে অনেকটাই শোকের মধ্যে দিয়েই দিন পাড়ি দিচ্ছে এবং তারা অপেক্ষা করছে যে কখন আসলে শাম্যর মরদেহ তার এই গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে শাম্যর দাফন কার্যও কিন্তু এই গ্রামের বাড়িতেই করা হবে এবং সরাতল কবরস্থানে কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। আমরা যদি আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, তা হচ্ছে যে নিহত শাহরিয়ার আলম শাম্য যিনি রয়েছেন, তিনি কিন্তু এই সরাতল গ্রামের কিন্তু ফরহাদ সর্দারের ছেলে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং এছাড়াও তিনি আসলে স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসলে কী কারণে তাকে হত্যা করা হলো, বিষয়টি কিন্তু আসলে এখন পর্যন্ত কেউ সঠিকভাবে এখন পর্যন্ত জানাতে পারেনি। এবং আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি যে শাহরিয়ার আলম শাম্য কিন্তু এই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এসএসসি পাস করেন এবং তারপরেই কিন্তু আসলে 2018-19 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এবং আমরা জানতে পেরেছি তার পরিবারের সদস্যদের মধ্যে তার মা কিন্তু কয়েক বছর আগে মারা গেছেন এবং 4 ভাইয়ের মধ্যে শাম্য কিন্তু সবার ছোট ছিলেন। আর এই শাম্য ছোট থাকায় কিন্তু তিনি তার পরিবারের যে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে কিন্তু খুব আদরের একটি ছেলে ছিলেন। এবং আমরা কথা বলেছি তার স্বজনদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে শাম্য কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আসলে অন্য দেশের বাইরে গিয়ে আসলে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে যাওয়ার তার ইচ্ছা ছিল এবং দেশের বাইরে গিয়ে আসলে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কিন্তু তিনি দেশে ফিরে আসলে বাংলাদেশকে বিশ্বের সামনে কিন্তু তুলে ধরার তার অদম্য ইচ্ছে ছিল। এবং তবে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে কিন্তু শাম্যর আসলে সেই ইচ্ছা পুরোটাই একদম ধূলিসাৎ হয়ে গেল। আমরা একটু কথা বলবো যে শাম্যর নিহত শাহরিয়ার আলম শাম্য যিনি রয়েছেন তার চাচার সাথে। আসলে এই যে আপনার ভাতিজাকে যে নির্মমভাবে তিনি যে হত্যাকাণ্ডের শিকার হলো, এই বিষয়টি আসলে আপনি কীভাবে দেখছেন এবং কি চাচ্ছেন? এই হত্যা কি কোনো বাপ মাও কিংবা কোনো অভিভাবক কি মাইনে নিতে পারে? এটা মানার কথাও না, মানার সম্ভাবনা। তো এইটা এই সাংঘাতিক একটা দুর্ঘটনা, যাকে একবারে আমরা শেষ পর্যায়ে তাকে দাফন কাফন করার মতো পরিস্থিতি হয়ে গেছে। তো এটা আমরা মানিয়ে নিবার পারতেছি না, আমাদের মুখের ভাষাই আসতেছে না যে আমাদের শাহরিয়ার শাম্য যে লাশ হয়ে আমাদের কাছে আসতেছে, এটা ধারণা করতে পারতেছি না। তো আমার দাবি যে এই সরকারের কাছে যে শাহরিয়ার আলমকে যারা কী কারণে কী উদ্দেশ্যে আমার এই শান্তশিষ্ট ভাতিজাকে নির্মমভাবে হত্যা করলো, এই হত্যার সত্যিকারের খুনি তাদেরকে উদ্ঘাটন করে উপযুক্ত বিচার, দ্রুত বিচার আমরা দেখতে চাচ্ছি এই বর্তমান সরকারের কাছে। এইটাই আমার অনুরোধ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে শাহরিয়ার আলম শাম্যর যিনি চাচা রয়েছেন, তার কিন্তু দাবি একটাই যে কী কারণে শাম্যকে হত্যা করা হলো, সেই হত্যাকারীদেরকে চিহ্নিতকরণের পাশাপাশি তাদেরকে যেন উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। আর সর্বশেষ আপনাদেরকে যে তথ্যটি জানিয়ে শেষ করব তা হচ্ছে এশা কিন্তু আসলে শাম্যর দাফনের পরে আসলে তাকে হচ্ছে চিরনিদ্রায় শায়িত করার জন্য সরাতল কবরস্থানে কিন্তু তার জন্য একটি কবরের ব্যবস্থা করছেন এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।